হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিংয়ে আপনাদের স্বাগতম। আজকে ক্লাস নাম্বার 31, টপিক হচ্ছে গিয়ে পাইথন অপারেটরস। তো চলো আমরা শুরু করি। তো আজকে যা আমরা শিখব তা হচ্ছে অপারেটর কি, পাইথনে অপারেটর কেন ব্যবহার করা হয়, এবং তো অপারেটরগুলো কত প্রকার এটাও দেখব। প্রথম স্লাইডে আমাদের আছে অপারেটরস কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলতেছে যে পাইথনে অপারেটর হলো বিশেষ সিম্বল বা কিওয়ার্ড যা ভেরিয়েবল এবং ভ্যালু এর উপর বিভিন্ন ধরনের অপারেশন, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ তুলনা ইত্যাদি সম্পাদন করতে ব্যবহৃত হয়। এখানে সুন্দর করে বলছে যে যে অপারেটরগুলো কি কি হতে পারে, সিম্বল হতে পারে বা কিওয়ার্ড হতে পারে। এই অপারেটরগুলো কি করে, ভেরিয়েবল এবং ভ্যালুর উপর হচ্ছে গিয়ে অপারেশন চালায়। এটাই দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে যে প্রিন্ট এর ভিতরে এই যে একটা হচ্ছে 10 একটা ভ্যালু, ওই যে 5 একটা ভ্যালু, কিন্তু এই যে এখানে একটা প্লাস অপারেটর, এটা হলো অপারেটর, হ্যাঁ। দুটাকে কি করছে, এসে গিয়ে যোগ করছে। এই জন্য হচ্ছে গিয়ে তাহলে অপারেটর কোনটা, এই প্লাস, এটা একটা অপারেটর। হুম। তো আমরা এটাই বুঝলাম যে হচ্ছে গিয়ে অপারেটর কি হতে পারে, কিওয়ার্ড হতে পারে বা সিম্বল হতে পারে। আর এই অপারেটরগুলো কি করে, ভেরিয়েবল এবং ভ্যালুর উপর কাজ করে। হুম। তো চলো অপারেটর আমরা বুঝলাম। এবার দেখবো হচ্ছে গিয়ে আমরা অপারেটর কেন ব্যবহার করব। আসলে পাইথনে অপারেটর ব্যবহার করা হয় ভেরিয়েবল এবং ভ্যালুর উপর বিভিন্ন ধরনের অপারেশন চালানোর জন্য। এখানে উদাহরণস্বরূপ আমরা প্রথমে দেখছিলাম যেমন প্রিন্ট 10 প্লাস 5। এখানে দেখো একটা জিনিস যে এখানে দুইটা কথা বলছি আমি, যে অপারেটরগুলো ব্যবহার করা হয় ভেরিয়েবল এবং ভ্যালুর উপর। আচ্ছা, আমরা তো এখানে দেখলাম 10 এবং 5, এই দুটো কিন্তু হচ্ছে ভ্যালু, আর আমরা হচ্ছে কি বলছি কি যে ভেরিয়েবলের উপরে হচ্ছে এই অপারেটরগুলো হচ্ছে কাজ করে। এটা এর নিচে দেখো যে নিয়েছি হচ্ছে কি একটা সাম1 ভেরিয়েবলের মধ্যে 100 যোগ 50, তারপর নিলাম কি সাম2 নামে আর একটা ভেরিয়েবল নিয়ে এই সাম1 যোগ 250 নিয়েছি, হ্যাঁ। তার মানে কি হলো, এই যে 100 যোগ 50, এটা হচ্ছে গিয়ে 150 কার মধ্যে আছে, এই সাম1 এর মধ্যে আছে। তারপর কি করলাম, যে সাম2 নামে আরেকটা ভেরিয়েবল নিয়ে এই সাম1, এই যে সাম1 এর মধ্যে কত আছে 150, তারপর এখানে আছে 250, হুম। এবার যোগ করলাম। তার মানে কি দেখো এখানে হচ্ছে গিয়ে ভ্যালু এবং ভেরিয়েবল দুটাই কিন্তু আমরা হচ্ছে অপারেশন করলাম। এটাই হচ্ছে গিয়ে বলতেছে যে ভেরিয়েবল এবং ভ্যালুর উপরে যে এই অপারেটরগুলো কাজ করে। হুম। তো আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালও দেখাই, যেমন এক্স ইকুয়াল হচ্ছে নিলাম 100, ওয়াই ইকুয়াল নিলাম হচ্ছে 50। তারপর হচ্ছে কি দেখো সাম ইকুয়াল হচ্ছে গিয়ে নিলাম এক্স যোগ 20, প্রিন্ট সাম। এখানে কি হলো, এই যে এক্স সমান সমান কত আছে 100, আর হচ্ছে কি প্লাস দিলাম 20। এই 20টা হচ্ছে কি, এটা হচ্ছে একটা হচ্ছে ভ্যালু, আর এক্সট্রা কি, এক্সট্রা কিন্তু একটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল ছিল। ভেরিয়েবলের মধ্যে কত ছিল 100। তো আমরা কি বলতে পারি, ভেরিয়েবল এবং ভ্যালুর উপর হচ্ছে অপারেটর কাজ করে। হুম। এখন রান করে দেখি, দেখো 120 চলে আসছে। এখন যদি আমি এখানে এক্স প্লাস ওয়াই প্লাস 20 দিতাম, তবুও দেখো এই 170, মানে দুইটা যোগ হয়েছে। এটাই বলছে যে মানে অপারেটর শুধু যে ভ্যালুর উপর কাজ করবে তা না, অপারেটর হচ্ছে ভেরিয়েবল এবং ভ্যালু দুটার মধ্যেই কাজ করবে। এবার দেখবো যে পাইথন অপারেটর কত প্রকার। আসলে পাইথনে অপারেটরস আছে হচ্ছে গিয়ে 7 প্রকার। যেমন এক নম্বরে আছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিটম অপারেটর, লজিক্যাল অপারেটর, আইডেন্টিটি অপারেটর এবং মেম্বারশিপ অপারেটর, আর সর্বশেষ আছে বিটওয়াইজ অপারেটর। এগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও মেক করব। তো এখানে বলতেছি যে অ্যারিথমেটিক অপারেটরটা কি, আমি বোঝানোর জন্য বলছি যে এটা গাণিতিক হিসাব করার জন্য ব্যবহার করা হয়। অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে, ভেরিয়েবল ভ্যালু অ্যাসাইন বা আপডেট করার জন্য ব্যবহার করা হয়। হুম। আর কম্পারিজন অপারেটরটা কি করে, দুইটি ভ্যালু মধ্যে তুলনা করার জন্য এটি ব্যবহার করা হয়। আর লজিক্যাল অপারেটর হচ্ছে একাধিক কন্ডিশনে এটা কাজ করে। আর আইডেন্টি অপারেটরটা কি করে, দুটো অবজেক্ট একই অবজেক্ট কিনা তা মানে পরীক্ষা করে বা চেক করে। আর মেম্বারশিপ অপারেটরটা কি করে, কোনো ভ্যালু একটি কালেকশনের মধ্যে আছে কিনা তা পরীক্ষা করে। বিটওয়াইজ অপারেটর কি করে, বাইনারি বিট লেভেল এ অপারেশন করার জন্য ব্যবহার করা হয়। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।